আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের আজকের আয়োজনে আমি আপনাদেরকে দেখাবো একটি ঐতিহ্যবাহী সুস্বাদু এবং একদম পারফেক্ট ছোলার ডালের হালুয়া। আজকের ভিডিওতে আমি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে দেখাবো, তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি সঠিক পদ্ধতি দেখাবো যাতে প্রথমবারই আপনার হালুয়া একদম পারফেক্ট হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে ফেলি আজকের ছোলার ডালের হালুয়ার রেসিপি। সবার প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়েছি। এটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা এতটা ভিজাতে হবে যেন হাত দিলে এটা দু টুকরা হয়ে যায়। এবার ছোলার ডালটা আমি সিদ্ধ করে নেব খুব ভালোভাবে। একটা প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালগুলো অ্যাড করে দিব, দিয়ে এর মধ্যে পানি দিব। পানিটা আমার ছোলার ডাল থেকে 1 গিরা মতো বেশি রাখতে হবে। এর মধ্যে 2টা এলাচ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 2টা ছিটি নিয়ে নেব। বাস 2টা ছিটিতে আমার ছোলার ডাল একদম পারফেক্ট গলে যাবে। দেখুন ছোলার ডালটা কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিব। আমাদের ছোলার ডাল ঠিক এরকমটাই হওয়া চাই। এগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। খুব সুন্দর করে আমি এটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা কড়া নিয়ে নিব। কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আমি এখানে 4 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এবার ঘি একটু গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে রাখা ছোলার ডাল। এবার মাঝারি আছে ধীরে ধীরে ঘির সঙ্গে ডালটা খুব ভালোভাবে নাড়তে হবে। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ যত ভালোভাবে ভাজা হবে হালুয়ার স্বাদ এবং সুগন্ধ ততই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ডালের কাঁচা ভাব চলে যাচ্ছে এবং সুন্দর একটি রং চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু গরম ঘি। ঘিটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে ঘির সুগন্ধিটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। দুধটা দিয়ে একটু খুব ভালোভাবে নিয়মিত নাড়াচাড়া করতে হবে। ব্যাস একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু হালুয়াটা একটু নরম হয়ে যাবে, তাই এই সময়টা নিয়মিত নাড়তে হবে। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেশর, যা হালুয়ার রং ও ফ্লেভারটা আরও সমৃদ্ধ করে তুলবে। কেশরটা দিয়ে ডালের মধ্যে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। ভালোভাবে একটু নেড়ে এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিব যাতে হালুয়ার মধ্যে দারুণ একটা সুগন্ধি আসে। আর এর মধ্যে যোগ করে দিব কয়েকটা কাজু ও বাদাম, দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করতে থাকবো। আপনারা চাইলে কিশমিশ পেস্তাও যোগ করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মাঝারি আঁচে নেড়ে চেড়ে নিব। এখন ধীরে ধীরে হালুয়ার রং সোনালি হয়ে আসছে এবং ঘির দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়েছে। এই ধাপ গুরুত্বপূর্ণ, মাঝারি আঁচে ধৈর্য ধরে নাড়তে হবে। তাড়াহুড়ো করলে হালুয়ার টেক্সচারটা ঠিক হবে না। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে হালুয়া কড়াই ছেড়ে আসছে শুরু করেছে এবং ঘিও আলাদা হয়ে বেরিয়ে আসছে। এটাই বুঝিয়ে দেয় যে আমাদের হালুয়া প্রায় তৈরি। আর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিব। বেশ, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। দিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে এটাকে গরম অবস্থাতেই সেট করে নিব। খুব ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে সেট করে নিব। এখন এখানে কাজু বাদাম ও নারকেল দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিব। এগুলো দিলে দেখতেও অনেকটা সুন্দর লাগে, খেতেও তেমন অসাধারণ লাগে। এবার আমি একটা বাটির সাহায্যে খুব সুন্দর করে সেট করে নিব। এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। এবার আর একটা প্লেটে সেম প্রসেসে আমি সেট করে নিব। কাজু বাদাম ও নারকেল কুচি দিয়ে এগুলোকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমার মন মতো শেপ দিয়ে কেটে নিব। সবগুলো ডালের হালুয়াকে আমি ছুরির সাহায্যে আমার মন পছন্দ শেপ দিয়ে কেটে নিব।
খুব ভালোভাবে আমি এরকমভাবে বরফি শেপে সবগুলোকে কেটে নিব। বরফি শেপ দিলে দেখতে অনেক সুন্দর লাগে। সবগুলো হালুয়া আমি কেটে নিয়েছি এরকমভাবে। দুসরা প্লেটের গুলো আমি সেম প্রসেসে সেম বরফি শেপ দিয়ে কেটে নিব। ব্যাস, আমাদের সুস্বাদু নরম সুগন্ধি এবং একদম পারফেক্ট ছোলার ডাল রেডি। ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই আমি বানিয়ে দেখিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ছোলার ডালের হালুয়া। একদম প্রস্তুত। নরম, মসৃণ এবং লোভনীয় এই হালুয়া নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে আমার মতো করে সেম প্রসেসগুলো ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সঙ্গে।